কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে ৩-৮-২০২৪ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির ল ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে রিক্রুটমেন্ট করা হতে চলেছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যানেজমেন্ট এবং সায়েন্স শাখার জন্য, সেক্ষেত্রেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে এবং এইচওডি হিসাবে বিবিএ, বিসিএ, বিবিএ এবং হোটেল ম্যানেজমেন্ট সহ বিএমএলটি ডিপার্টমেন্টেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া ইনস্টিটিউটটির পলিটেকনিক কলেজের জন্যও অ্যাপ্লিকেশন করতে পারছেন লেকচারার হিসাবে টিএ ইন ইই, এমই, সিই, সিএসটি, ইটিসিই। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। এছাড়া কিংস্টন মডেল স্কুলেও আপনারা টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টস অ্যান্ড বিএসটি, এছাড়া ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, হিন্দি, হিস্ট্রি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, এডুকেশন, ডান্স, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট, এছাড়া স্পোর্টস পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যারা অ্যাপ্লিকেশন করবেন তাতে 3 থেকে 5 বছরের রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া এইচওডি হিসাবে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের 7 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পিএইচডি যোগ্যতা থাকলে প্রেফারেন্স দেওয়া হবে। রিক্রুটমেন্ট করা হবে এআইসিটিই এবং বিসিআই এর নিয়ম অনুযায়ী। এছাড়া স্কুলে যারা টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করছেন তাদের যোগ্যতা থাকতে হবে পিজিটি পোস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি। এছাড়া টিজিটি পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে। প্রাইমারি টিচার পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি বিএড বা সমতুল যোগ্যতা থাকতে হবে। এছাড়া প্রি প্রাইমারি টিচার পদে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে। স্যালারির বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন। এখানে অ্যাপ্লিকেশন করবার পর যারা দূরের ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু থাকার সুবন্দোবস্ত করে দেবেন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। 7 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে। আপনারা রিজিউমটি পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস বরাবর। ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। career@keical.edu.in এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন। এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি ৩-৮-২০২৪ তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টে। পদটি অসংরক্ষিত হওয়ায় সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে বেঙ্গলি সাবজেক্ট সহ, আর যদি আপনাদের ট্রেনিং ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ বিএড বা সমতুল ডিগ্রি কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবার জন্য ম্যান্ডেটরি নয়। যাদের রানিং বিএড রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের একটি খাম নিতে বলবো। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে এইরকমভাবে লিখে দিতে বলবো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন বেঙ্গলি এগেনস্ট মেটার্নিটি লিভ ভ্যাকান্সি। এই কথাটি ক্যাপিটাল লেটারে লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য টিআইসি, কমা দিয়ে লিখুন বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র, ব্র্যাকেটে লিখুন এইচএস, কমা দিয়ে লিখুন @ প্লাস পোস্ট অফিস হচ্ছে বিধাননগর, কমা দিয়ে লিখুন দার্জিলিং, পিনকোড লিখুন 734426। বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। আপনারা 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন। স্পিড পোস্ট করবেন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ৩-৮-২০২৪ তারিখে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আরও এক প্রস্ত ইন্টারভিউয়ের ডেট ঘোষণা করে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকাতে আজকেই কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এই অ্যাডভার্টিজমেন্টের এগেনস্টে যারা লাইব্রেরিয়ান হতে চেয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 27 আগস্ট 2024। 20 আগস্ট থেকে আপনাদের কল লেটার ডাউনলোড করে নিতে হবে। এছাড়া ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট পেতে চেয়ে যারা আবেদন করেছিলেন এই অ্যাডভার্টিজমেন্টের এগেনস্টে তাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে
3rd, 4th, 5th, 10th, 11th এবং 12th সেপ্টেম্বর। আপনাদের 27শে আগস্ট থেকে ওয়েবসাইট ভিজিট করে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। যদি সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনাদের কমিশনের অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা দ্রুত এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন এবং মানসিকভাবে প্রস্তুত হয়ে যান ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 3/8/2024 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন হোস্টেল সুপারভাইজার পোস্টে। ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। 2টি ভ্যাকান্সি রয়েছে। আবেদন করবার জন্য আপনাদের বয়স হয়ে থাকতে হবে 30 থেকে 45 বছরের মধ্যে। আপনাদের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। তবে অবিবাহিতা, ডিভোর্সি এবং নির্ঝঞ্ঝাট ক্যান্ডিডেটরাই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন পাঠাবেন। যদি চাকরিটা এখানে হয় পার মান্থ 8,000 টাকা বেতন আপনারা পাবেন এবং থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। ডাকযোগে আপনাদেরকে চিঠি পাঠিয়ে দিতে হবে বায়োডেটা এবং সমস্ত টেস্টিমোনিয়াল সহ 5/8/2024 তারিখ থেকে 20/8/2024 তারিখের মধ্যে। অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের খাম নিতে বলবো। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোস্টেল সুপারভাইজার এই কথাটিকে ক্যাপিটাল লেটারে আমি লিখে দিতে বলবো। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনাদেরকে লিখতে বলবো টু দ্য টিচার ইনচার্জ, কমা দিয়ে লিখতে বলবো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, ব্র্যাকেটে লিখবেন HS, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস পরমানন্দপুর, তারপরে লিখবেন পুলিশ স্টেশন ময়না, ডিস্ট্রিক্ট লিখবেন ইস্ট মিদনাপুর বা পূর্ব মেদিনীপুর, পিনকোড লিখবেন 721644। এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 3/8/2024 তারিখে বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ফাঁসি দেওয়া গভর্নমেন্ট মডেল স্কুল, যেটি ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলটির তরফ থেকে। রিক্রুটমেন্ট করার জন্য অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন শুধুমাত্র রিটায়ার্ড ক্যান্ডিডেটরাই। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনারা সুযোগ পাচ্ছেন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করতে এবং একই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টেও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। শুধুমাত্র রিটায়ার্ড ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো টিচিং পোস্টের মধ্যে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছে সেটা একটু বলে দিই। বেঙ্গলি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া গ্রুপ সি পদেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া গ্রুপ ডি পোস্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে গ্রুপ ডিতে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে বলা হচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হতে যাচ্ছে 12/8/2024 তারিখ 10টার সময়তে সার্ভ অ্যাট ফাঁসি দেওয়া বিডিও অফিস। ফাঁসি দেওয়া বিডিও অফিসেই কিন্তু আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আপনাদের অরিজিনাল টেস্টিমোনিয়াস সাথে নেবেন। সেই টেস্টিমোনিয়াসকে 2টো সেট আপনারা জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করবেন এবং তার সঙ্গে পিপিও আপনারা নিয়ে যাবেন। আপনারা আপাতত এখানে কিন্তু 6 মাসের জন্য নিয়োগ পাবেন। পার্মানেন্ট টিচার রিক্রুটমেন্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা কিন্তু এখানে চাকরিটা করতে পারবেন। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য darjeeling.gov.in নোটিশ সেকশনটি আপনারা অবশ্যই গুগলে গিয়ে চেক করে দেখে নিন। বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে। যারা যোগ্য রয়েছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং ওয়াক ইন ইন্টারভিউ দিতে যান। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই ইনস্টিটিউটের তরফ থেকে গেস্ট লেকচারার পোস্টে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 2/8/2024 তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন গেস্ট লেকচারার হিসাবে ম্যাথমেটিক্স সাবজেক্টে। এক্ষেত্রে আপনাদের MSc যোগ্যতা থাকতে হবে 50% মার্ক সহ এবং পাশাপাশি 50% মার্ক সহ MA যোগ্যতা অথবা MA ইন এডুকেশন যোগ্যতা থাকলেও অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। NCT নিয়ম অনুযায়ী এক্ষেত্রে অ্যাপ্লিকেশন আপনারা পাঠিয়ে দিতে পারেন। পার ক্লাস বেসিসে আপনাদেরকে 400 টাকা এখানে কিন্তু বেতন দেওয়া হবে।
একটি ভ্যাকান্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ পদেও অ্যাপ্লিকেশন করতে পারছেন, তবে সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। তো মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে মূলত ডেলি রেটেড ওয়ার্কার হিসাবে এমটিএস হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনাদের মাধ্যমিক যোগ্যতা এক্ষেত্রে থাকতে হবে। রিমিউনারেশন দেওয়া হবে বর্তমানের যে নিয়ম রয়েছে এসসিইআরটির সেই অনুযায়ী আপনারা বেতন পাবেন। একটি ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে রয়েছে। তো অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনারা মাথায় রাখুন, আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 14/8/2024 তারিখ বৈকাল 3:30। অ্যাপ্লিকেশন করবার জন্য যে নিয়মগুলি আপনাদেরকে মাথায় রাখতে বলবো সেটা হলো এই রকম। প্রত্যেকটি পদই এখানে কন্ট্রাকচুয়াল পদ, বছরে 364 দিন কাজ পাবেন। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের কাজটি রিনিউ হবে কিনা। তো অ্যাপ্লিকেশন করবার জন্য একটি প্রেসক্রাইব ফরম্যাট ওয়েবসাইট ভিজিট করে আপনারা পেয়ে যাবেন। আমি একটু পরে আপনাদের সামনে হাজির করছি, আমি সেটিও আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সব ক্ষেত্রেই এনসিটির যে লেটেস্ট নর্মস রয়েছে সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লিকেশন করবার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ডাউনলোড করে নিয়ে তাকে খুব ভালো করে ফিল করতে হবে, তার সঙ্গে আপডেটেড বায়োডাটা দিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি 14/8/2024 তারিখের বৈকাল 3:30 মধ্যে বাই পোস্টে পাঠিয়ে দিতে হবে, অথবা হাতে হাতে ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়েও জমা করে আসতে পারেন। অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে লেকচারার ইনচার্জের অনুকূলে। এর জন্য আপনারা খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন সেটি ক্যাপিটাল লেটারে মেনশন করে দিন। করে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য লেকচারার ইনচার্জ, কমা দিয়ে লিখুন সরোজ নলিনী পিটিটিআই, কমা দিয়ে লিখুন 23/1 বালিগঞ্জ স্টেশন রোড, কমা দিয়ে লিখুন কলকাতা 700019। আপনারা বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন। এছাড়া যারা ইমেল মারফত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে চান তারা এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অর্থাৎ সরোজনলিনী পিটিটিআই snptti@yahoo.in এ আপনাদের অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দিতে পারেন। যোগ্য ক্যান্ডিডেটদেরকে টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেট। ইন্টারভিউয়ে যারা ইন্টারভিউয়ার থাকবেন তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। টিএডিএ কিন্তু ইন্টারভিউ দেওয়ার দিন দেওয়া হবে না। তো অ্যাপ্লিকেশন করবার আগে আপনাদের যদি মনে কোনো জিজ্ঞাসা থেকে থাকে, স্ক্রিনে দেওয়া 0332460238 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদের ডাউনলোড করতে ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে বলবো। আপনারা সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সটা চেক করলে সেখানে পেয়ে যাবেন। ক্লিক করলে সরাসরি ওয়েবসাইট ভিজিট করে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করবার পরে এই জায়গাতে দেখবেন একটি ছবি সাটবার জায়গা রয়েছে, এখানে কালার পাসপোর্ট সাইজে ছবি দিয়ে দিন। এখানে নেম লিখুন, সবটাই কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে ফুল অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপরে আছে রিলিজিয়ান আপনারা এখানে দিয়ে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবেন। এছাড়া কাস্ট ক্যাটাগরি কি আছে সেটা দেবেন, কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছেন বা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন সেটি অবশ্যই এখানে মেনশন করে দেবেন। এরপরে আপনাদের একাডেমিক ডিটেলসটি এই জায়গাতে দিয়ে দিতে হচ্ছে। এটিকে খুব ভালো করে ফিল করবেন। যদি ফিল করতে গিয়ে কোথাও সমস্যা হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। এখানে দেখুন আধার নাম্বার দিতে হচ্ছে, অবশ্যই দেবেন, ফোন নাম্বার দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং লাস্টের সিগনেচার এবং ডেট অবশ্যই করে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটির নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু 3 রকমভাবে পাঠিয়ে দিতে পারেন।